দোস্ত জান্নাত আইবো তো? আরে আইবো আইবো, তোরে কথা দিছে না? তাইলে তো দেরি করতেছি। আহা, এত অস্থির হইতাছস কেন? বিয়া বাড়ি থেকে পালাই আইতেছে, বেড়াইতে আইতেছে না? জান্নাত তুমি আইছো? আমি সব সাইডে তোমার কাছে চলে আইছি। এইখানে বেশিক্ষণ থাকা ঠিক হইব না। হ চল আগে কাজীর কাছে যাই, বিয়ার কাজটা সাইরা ফেলাই। এত রাইতে কাজের পাইবেন তো? হ পামু, আমি আগে থেকে কথা বইলা রাখছি, আই থাকবো কইছে। ও দোস্ত চল। এই কে কোথায় আছো? কে কোথায় আছো? নূর, নূর, আরে কি হয়েছে? এমন করে চিল্লাইতেছো কেন? আপনার মাইয়া তো ঘরে নাই। জান্নাতকে তো আমি পাইতাছি না। কি পাইতেছো না মানে? কই গেছে? তোমার না কইছো তোর বিয়ার আগ পর্যন্ত তোমার এটার চোখে চোখে রাখো, কোন একটা কাম যদি তোমার দিয়ে ঠিক মতো হইতো। এই জিনিসটা দিয়ে গেছে। জান্নাত! আব্বা, আমি ওই পোলারে খুন করে ফেলামু। আমার বোনের নিয়ে পালাইছে, আমার মোল্লা বাড়ির ইজ্জতে হাত দিছে। আদল, পোলাইবান রেডি কর, আজকার খবর আছে। আয় মালক। কিরে তুই দাঁড়াইছিস কে? মনির, আব্বা আমার সাথে একবার দেখা করে আসতে বললে হইতো না? ভাই তোর মাথা ঠিক আছে? এখন বাসায় গেলে ধরা খাবি না? এতক্ষণে হয়তো আফজাল তোদের বাসায় যেয়ে তোরে খুঁজতে শুরু করে দিছে। কি কষ্ট তুই? আব্বা আমার যদি আফজাল কোনো ক্ষতি করে? আরে এখন এত কিছু ভাবলে হইব? এখন তোরা আমার মামার বাড়িতে যা, আমি এই দিকটা সামলাইতেছি। আমার কেমন জানি ভয় লাগতেছে, যদি আমার জন্য ওর আব্বা আমার কোনো ক্ষতি করে দেয়। এখন আর কিছু করার নাই, তোরা পালায় আইছস। এখন পরিস্থিতি সামাল দিতে হইব। তোরা আপাতত মনির ভাইয়ের মামার বাড়িতে চলে যা। হ তোরা এখন আমার মামার বাড়িতে যা, আমি সময় মতো তোদের সব খবর পাঠাই দিব না। মনির ভাই, আপনি যদি একটু লাবণীর ওর বাড়িতে পৌঁছায় দিয়ে দিতেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি লাবণীরে ওর বাড়িতে পৌঁছাই দিয়া তারপর ফয়সালের আব্বা আম্মার সাথে দেখা কইরা তারপরে বাড়িতে যাবো না। ভালো থাকিস, সাবধানে যাইস। তুইও বাড়িতে যা, আব্বা আম্মার খবর লইস, আর কি হয় আমারে জানাইস। কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমারে ফোন দিস। আচ্ছা দোস্ত। ঠিক আছে, সাবধানে তো। আসো। লাবণী আসো। আফজাল, ফয়সালে খুঁজে পাইছো? না, কখনো খুঁজে পাই নাই। ফয়সালের খুঁজতে ওদের বাড়িতে গেছিলাম, খুঁজে পাই নাই। মুন্ডা চাইছিল বাড়িটা আগুন দিয়ে জ্বালাই দিই। বাড়িতে আগুন লাগায় কি? আমার মনে যে আগুন জ্বলতেছে, এটা কে নিবাইব? মোল্লা বাড়ির মাইয়ারে নিয়ে পলাইছে, ওরে খুঁজা বাইর করতে হইব। ওর কত বড় সাহস, জান্নাতরে নিয়ে পলাইছে। ওর কোনো নিস্তার নাই। চলেন চারপাশটা ভালো করে খুঁজে দেখি। চল, তোর দিকে যা। আয়। বাড়িতে কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন। আপনারা এত রাইতে আমাকে বাড়িতে কেডা? আপনারা? আপনাকে তো চিনলাম না। আমরা খুব বিপদে পড়ে আসছি, দূরের গ্রামে যাইতেছিলাম, রাত হয়ে গেছে, তাই খুব বিপদে পড়ে গেছি। আজ রাতটা আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিতে পারবেন? আপনারা কি স্বামী স্ত্রী? জি, আমরা স্বামী স্ত্রী। দেখা তো মনে হইতেছে নতুন জামাই তো। আজকে রাতে আপনারা আমার বাসায় থাকেন। অনেক উপকার করলেন বোন, আমরা কাল সকালে চলে যাব। সমস্যা নাই, আহেন ভিতরে আহেন আমার ঘরে। ঠিক আছে, বিপদে যখন পড়ছেন আসেন, আসেন। এখন আর চোখের পানি ফেলাই লাভ কি? মায়েরটারও তো দেখে রাখতে পারো না।
আমি কি জানি যে ও পালাইয়া যাইবো। জানবা কেমনে? সংসারে কোন জিনিসের উপরে তোমার খেয়াল আছে কও তো? সারাদিন তো শুধু কুম্ভকর্ণের মতো খাওয়ার ঘুমাও, এখন আর চোখের পানি ফেলাইয়া লাভ নাই। তোমার আমি আগেই কইছিলাম ওই পোলাটা লগে কিন্তু মায়ের সম্পর্ক আছে। অন্তত বিয়ের আগ পর্যন্ত মায়ের একটু চোখে চোখে রাখো, তাও তো করতে পারো নাই। এখন চোখের পানি ফেলাইয়া আর ওই নেকা কান্না কইরা কোনো লাভ নাই। এই সমস্ত অভিনয় বাদ দাও, যত সব। কেমনে কইমু মায়া এত বড় ভুল করে ফেলবে? রাতের বেলা পলাই গেছে, এখন কোথায় আছে আল্লাহ জানে। জান্নাতরে খুঁজতে নূর বের হয়েছে। একবার যদি ওই হারামজাদারে পায়, আরে কুসু কাটা কইরা গাঙ্গের চলে ভাসাই দিব। আপনি এত নিষ্ঠুর হয়েন না। যদি বিয়া করে ফেলায়, আপনি কি পারবেন আপনার মাইয়া জামাইরে মেরে ফেলাইতে? সামান্য মুদি দোকানদারের পোলা হইবা আমার মাইয়ার জামাই, প্রশ্নই আসে না। আমি তা কোনো রকমই হইতে দেবো না। দেখি নূর হয়ে আছে। আমাদের বাসর রাত্রে এভাবে কাটবে আমি কোনোদিনও চিন্তা করি নাই। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এত কিছুর পরও যে আমরা এক হইতে পারছি, এইটাই অনেক। কালকে আমাদের এখান থেকে চলে যেতে হবে। যদিও বাড়িটা গ্রামের শেষ মাথায়, তারপরেও এখানে আমরা নিরাপদ না। আমাদের কালকে সকালেই বের হতে হবে। এইখানে আমরা নিরাপদ না। যতক্ষণ না পর্যন্ত মনির ভাইয়ের মামার বাড়িতে যাইতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাবো না। আচ্ছা, এসব কথা বাদ দাও। আজকের এই সুন্দর রাতটা দুশ্চিন্তা করে কাটাতে চাই না। আজকের এই সুন্দর রাতটা আমাদের ভালোবাসার গল্প বলে কাটাই, নতুন জীবন আরম্ভ করি। বেশি বেশি পানি ঢালতে থাক, আমার মাথায় আগুন জ্বলতেছে। কাল সারা রাত জান্নাতরে খুঁজলাম কিন্তু পাইলাম না। একটু শান্ত হ, মাত্র তো একটা রাত্র গেছে, খোঁজার আরো অনেক সময় বাকি আছে। না না বাবা, ওটা খুঁজতে না পাইলে আমার মইরাও শান্তি নাই। আমি জান্নাতরে চাই। পাবি পাবি, তোর মনের সব আশা পূরণ হইব, জান্নাতে তুই পাবি। তবে সেটা প্রতিশোধের জন্য, এই কথাটা কিন্তু ভুলে যাস না তুই। আমার শখ পূরণ করার পর যা ইচ্ছা তাই করেন, আগে তো জান্নাতরে খুঁজে পাই। এই ফয়সালের রক্ত দিয়া গোসল করুম। ওই রুবেল, ওই সবুজ, যাও করে খুঁজতে থাক। যাইতাছি, আপনি মাথা গরম করেন না। প্রতিশোধের নেশায় পাগল হইন না, পরে এতে বিপরীত হতে পারে। চল। কিরে, খোঁজ পাইছস? না। একটা রাত পার হয়ে গেল, এখন পর্যন্ত জান্নাতের খোঁজ পাইলি না। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় ওদের হদিস নাই। রাতের আন্ধারে পালানো খুব সহজ, কিন্তু দিনের বেলা থাকবো কই? এখন আবার বের হমু ওদের খোঁজার লাইগা। ছাত্তার ভাইয়ের সামনে কোন মুখে দাঁড়াবো? ভাবছিলাম পুরানা শত্রুতা ভুলে গিয়া নতুন সম্পর্ক গরম। আমার ফয়সালের লাশ চাই, ওর জন্য আমগো মান সম্মান দুল্লার সাথে মিশাই গেছে। কিন্তু মাইয়া আমার এমন আকাম কইরা বসবো আমি জীবনও ভাবি নাই। বা একটু ধৈর্য ধরেন, শান্ত হয়ে বল। আমরা যাইতেছি খুঁজতে। দাঁড়া, আমিও তো গোলাকে যাম। চল। কিরে, তোরা খবর পাইছস? পাইছি। তোরা ঠিক কইতাছস? আমার নিজের চোখে দেখছি আমি। তাইলে আর দেরি করস কেন? এখন যা, ওদের ধরে নিয়ে আয়। আমি এবার বহুদিনের ইচ্ছাটা পূরণ করি। কিন্তু ওরা তো বিয়ে করে ফেলাইছে, ভগবান ধরে কি করবেন? প্রতিশোধ, আমার দাদার অপমানের প্রতিশোধ। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, এই প্রতিশোধের বদলা আমি নিজ হাতে নিব। আপনি সবকিছু আমার উপর সাইরা দেন। ওই চল সবাই। আপা, এত কিছু বানাইছেন? খাও, তোমরা নতুন জামাই বউ, আর তোমার করে আদর আপ্যায়ন না করলে কি হয়? আপনারা আসলে অনেক ভালো মানুষ। সত্যি আপনারা অনেক ভালো মানুষ। তা না হলে আমাদের মতো অপরিচিত মানুষদেরকে আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন, এইভাবে আদর আপ্যায়ন করতেছেন, সত্যি এটা আমাকে ভাগ্য। শোনো ভাই,
মানুষের বিপদে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। আচ্ছা, এবার বলো তোমরা কোন বাড়ি? আসলে আমাদের বাড়ি এখান থেকে অনেক দূর, আর আমার আব্বা একজন মুদি দোকানদার। জান্নাত আমাদের পাশের গ্রামেরই। আমরা গত রাইতে বিয়ে করছি। আমাদের পরিবার আমাদের বিয়ে মেনে নেয় নাই বলে আমরা পালিয়ে এসেছি। হায় আল্লাহ, কও কি? তাহলে তো তোমরা এই গ্রামে নিরাপদ না। হ্যাঁ, এই জন্য তো একটু পরে আমার বন্ধুর মামার বাড়িতে রওনা দিব ভাবছি। ঠিকই বলছো, তোমাদের এখানে থাকাটা নিরাপদ না। আমি নিজে তোমাদেরকে পৌঁছে দিয়ে আসবো। এই তো ওরা এনে। তোরা কি ভাবছিলি এত সহজে লুকায় থাকতে পারবি? আপনারা এখানে? আমরা আমরা এনে। কারা আপনারা? আমরা জম ওদের জান কবজ করতে আইছি। আমার বাড়িতে আইসা আমার মেহমানকে জান কবজ করবেন, আপনার সাহস তো কম না। আমার অনেক বড় সাহস, অনেক বড় কলিজা। ওই তোরা দাঁড়া আছিস কেন? ফয়সালের মাইরা ফালা, আমি আমার জান্নাতে নিয়ে যাইতে আইছি। খবরদার, জান্নাতের গায়ে হাত দিবেন না, ও আমার স্ত্রী। শরম করে না? একটা মায়া মানুষের গায়ে হাত দিতে চান? আমার লজ্জা শরম কোনো কিছুই নাই। তোরা দাঁড়া আছিস কেন? তোরা তোকে কাম শুরু কর। ভাই থামেন 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 ভাই। বদমাইশ, তুই আমার বোন রে তুলে নিয়ে গেছস। তোর আমি খবরদার, গায়ে হাত তুলবেন না। আমি আপনার বোনের জামাই, আমরা ভালোবাসা বিয়ে করছি। আমি এই বিয়া মানি না। আমার বোন রে আফজালের লগে বিয়া দিমু। আপনার বোনরে আফজাল তুইলা নিয়ে গেছে। কি কইলি? তুলে নিয়ে গেছে? আব্বা কি কয়? মিছা কথা, আফজাল জান্নাত উদ্ধার করে নিয়ে গেছে। হ্যালো, এই নে তোর বোনের লগে কথা বল। ভাইজান, ভাইজান আমারে বাঁচাও ভাইজান, এই শয়তানটা আমার সর্বনাশ করে ফেলে। তোমরা তাড়াতাড়ি আহো ভাইজান। কি কি কস? নূর, তুই যদি তোর বোনের জীবিত দেখতে চাস তাহলে তোর সব সম্পত্তি আমার নামে লিখে দে। কি? তোর এত বড় সাহস, তুই আমাগো সম্পত্তি নিতে চাস? অসাই, তোর আব্বার দাদারা আমার দাদারে গ্রাম ছাড়া করছিল। সে অপমান আমার বাপ ভুলে নাই। এখন তোকে সব সম্পত্তি আমগো নামে লিখে দিবি, তারপর তোকে গ্রামে যাইয়া নিজে করে প্রতিষ্ঠা করবো। ও, এই ছিল তোর মনে? এই জন্য তুই আমাগো সাথে আত্মীয়তা করতে চাইছিলি? তোর আব্বার দাদা গ্রামের মানুষের অনেক ক্ষতি করছে, তাই সবাই মিলে তা করে গ্রাম ছাড়া করছিল। এত কথা শোনার টাইম আমার নাই। তুই যদি তোর বোনের জীবিত দেখতে চাস তাহলে সব সম্পত্তি আমগো নামে লিখে দিবি। আর খবরদার, পুলিশের খবরদার কোনো চেষ্টা করবি না। কথাটা যেন মনে থাকে। কি কইলো? আরে কথা কস না কা? আফজাল কি কইলো? সর্বনাশ হয়ে গেছে। ভাইজান চলেন, পরে জান্নাতে শেষ করে ফেলাইবো। চল চল চল। খবরদার, আমার কাছে আইবেন না কয়ে দিলাম। আমি কিন্তু বাড়া করতেছি। আমার ভাই এই দেখ অনেক দিন, ততক্ষণ আমার মনে সাথে একটু মিটে দিতে হবে। আপনার আল্লাহর দোহাই লাগে, আমার সাইডা দেন। আগে আমার মনে সাথটা মিটাই, তারপর তোমার সাইডে দিমু। আমি ভাইসা থাকতে তুই আমার বুকে হাত দিবি? তোর এত বড় সাহস, তুই ঘরে ঢুকলি কেমনে? বাইরে তো আমার লোকজন পাহারায় আছে। তোর তো জান মাইরে ফেলাবো বেটা। বাইরে নূর ভাইয়ের লোকজন তোর লোকজনের মায়ের আত্মরা করে ফেলাইছে অলরেডি।
শয়তান, আইজার তোর নিস্তার নাই। তুই আমার মায়ের এত বড় ক্ষতি করার চেষ্টা করছিস। কিরে, সম্পত্তি নিবি না? ভাই আমার পড়া আপনি সাইডে দেন ভাই। প্রতিশোধের আগুনে আমি অন্ধ হয়ে গেছিলাম রে ভাই। মেহরবানি করে আমার পড়ারে মাইরেন না। সাত্তার, ভাবছিলাম তুই পুরানা শত্রুতা ভুলে গেছস, তাই আমি তোরে আপন করে নেবার চাইছিলাম। তুই কেন শয়তান? সে এত বছরের পুরানা শত্রুতা মনের ভিতর পয়সা রাখছস। তুই আমার এত বড় ধোকা দিছস। আইজার তোর নিস্তার তোরে আমি মারুকা। আইন কেউ নিজে তুলে নেবেন না। অফিসার, সমস্ত খারাপ কর্মকাণ্ডের মূল মহানায়ক হচ্ছে একটি বাপ। আপনি এদেরকে নিয়ে থানায় যান, আমি থানায় আসতেছি, এদের বিরুদ্ধে মামলা করব। স্যান্ডি, ওদেরকে ধরে নিয়ে চলো। চলেন, আপনার সবাই বাড়ি চলেন, আসেন। বল, তুই আমার মাফ করে দিস। আমি না বুঝা শত্রুর হাতে তোরে তুলে দিছিলাম। ভাই ফয়সাল, তুমি আমার ক্ষমা করে দিন। ভাইজান, ক্ষমা চাইতে হবে না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করেন। এইভাবে তো দোয়া করলে হইব না। তোমাদের ধুমধাম করে বিয়ের আয়োজন করে তারপরে দোয়া করবো। আব্বা, ওদেরকে নিয়ে আসুন। চল। বাবা ফয়সাল, আমার মেয়ে এখানে ছোটবেলা থেকে অনেক আদর, সোহাগ, স্নেহ, মায়া, মমতা দিয়ে সুখ শান্তির মধ্যে দিয়ে বড় করেছে। আজ আমি ওর মান, সম্মান, ইজ্জত তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে সুখে রাখো, ওকে তুমি দেখে রাখো। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আমি ওটা সুখে রাখবো, ভালো থাকবে আমার কাছে। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সংসার করতে পারি দুজন। আমাকে অনেক আদরের বোন কইলাম। জি ভাইজান, নিশ্চিন্তে থাকেন। ভাই সাহেব, আমাকে পরিবারে আপনার মায়ের নিজের মায়ের মতো বানায় রাখবো, আপনি নিশ্চিত থাকবেন। আমি নিশ্চিন্ত হইলাম বিয়াই, আমি নিশ্চিন্ত হইলাম। হে আল্লাহ, তুমি আমার মেয়ে জামাইকে সুখের শান্তিতে রাখো, ওদের সংসারে সুখ শান্তিতে ভরে দিও। আর বেআইন সাহেবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ও যদি কখনো কোনো ভুল করে, ওই ভুল শুধরানোর মতন একটু শুধু। ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আমরা এখন রওনা করতে পারি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লইয়া রওনা দেন। ঠিক আছে।